দণ্ডবিধি 1860 বলতে কি বুঝি? দণ্ডবিধি 1860 কি? দণ্ডবিধি 1860 দ্য প্যানেল কোড 1860 হলো বাংলাদেশের ফৌজদারি আইন। এটি বিভিন্ন অপরাধের সংজ্ঞা এবং সেই অপরাধের জন্য কী শাস্তি প্রযোজ্য তা নির্ধারণ করে। দণ্ডবিধি আইনটি কে তৈরি করেন? দণ্ডবিধি আইনটি লর্ড ম্যাকাহেলের নেতৃত্বে গঠিত প্রথম ভারতীয় আইন কমিশনার ফার্স্ট ল কমিশন অব ইন্ডিয়া সুপারিশে এই আইনের খসড়া তৈরি করা হয়। তৃতীয় প্রশ্ন, এই আইন কখন গৃহীত হয়েছিল? মূল কোডটি 1860 সালে গৃহীত হয় এবং পরে বাংলাদেশে প্রযোজ্য করতে সংশোধন করা হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম? মূল কোডটি 1860 সালে গৃহীত হয়, পরে বাংলাদেশে প্রযোজ্য করতে সংশোধন করা হয়েছে। সংশোধন করে পরবর্তীতে আইনটা সংগঠিত করা হয়। পরবর্তীতে আমরা জানতে পারি দণ্ডবিধিতে কি কি শাস্তির বিধান আছে। এই আইনে প্রধানত মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, সশ্রম বা বিনা সশ্রম কারাদণ্ড, সম্পত্তি বাজেপ্রাপ্তকরণ এবং অর্থদণ্ড, এই 5 ধরনের শাস্তির বিধান রয়েছে। মোট আমরা 5টি দণ্ডবিধি 1860 যে বইটি আছে বা যে আইনটি করা হয়েছে সেখানে মাত্র 5টি। এই আইন কি শুধু বাংলাদেশের নাগরিকদের জন্য প্রযোজ্য? এই আইন বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত অপরাধের জন্য নাগরিক বা বিদেশি নির্বিশেষে সকলের উপর প্রযোজ্য। এমনকি কোনো বাংলাদেশি নাগরিক দেশের বাইরে অপরাধ করলেও এই আইনের আওতায় বিচার করতে হবে। দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধির মধ্যে পার্থক্য কী? পার্থক্যগুলো আমরা বলছি। দণ্ডবিধি প্যানেল কোড অপরাধের সংজ্ঞা ও শাস্তি নির্ধারণ করে সাবস্টেন্টিভ ল। অন্যদিকে ফৌজদারি কার্যবিধি সিআরপিসি সেই শাস্তি কার্যকর করার পদ্ধতি, তদন্ত ও বিচার প্রক্রিয়া বর্ণনা করে প্রসিকিউটর ল।